السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم جميعا في قناتنا الحراني ميديا 2. نرحب بكم في هذا الفيديو الجديد. لا تنسوا الإعجاب بالفيديو والاشتراك في هذه القناة وشاركونا آراءكم في التعليقات وفعلوا الجرس ليصلكم كل جديد. أهلا بكم في حلقة جديدة من سلسلتنا التعليمية. প্রিয় দর্শক, আজকে আমি এটা আমার দ্বিতীয় ক্লাস আন-নাহবু আল-ওয়াদিহ থেকে। আর আন-নাহবু আল-ওয়াদিহ এই বইটি প্রায় মাদ্রাসায় রয়েছে এবং ইউনিভার্সিটি কলেজে এই বইটি পড়ানো হয়। আর এই বইটি টোটালি আরবিতে, বুঝতে পারছেন। তো বিগত দিনে আমরা পড়েছিলাম জুমলায় মুফিদা সম্পর্কে, যে জুমলায় মুফিদার 4টা নাম আমরা জানি। একটা হলো জুমলায় মুফিদা, আর একটা হচ্ছে কালাম, আরেকটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, আর একটা হচ্ছে মুরাক্কাবে তাম। আর এখানে আরেকটা আমরা বিষয় পড়েছিলাম যে জুমলায় মুফিদা 2টা শব্দ দিয়ে তৈরি হয়, হ্যাঁ, কিংবা একটা দিয়েও হতে পারে, কিন্তু কমনলি 2টা দিয়ে তৈরি হয়। জুমলা মুফিদা হতে গেলে কম করে হলে 2টা শব্দ লাগবে, কিন্তু কখনো কখনো একটা শব্দই আবার হয়ে যায়। সেটা হলো কি, যেমন জুমলা ইনশা, যেমন আমি যদি কাউকে বলি ইজলিস, তুমি বসে পড়ো, তো এখানে ইজলিস কিন্তু শব্দ একটা, কিন্তু তার মধ্যে আন্তা যে জামির রয়েছে সেটা কিন্তু উজ্জ্ব রয়েছে, যার মানে হচ্ছে ইউ, যাকে আমরা বলি প্রোনাউন। তো জুমলায় মুফিদা একটা হচ্ছে মালফুজ আর একটা হচ্ছে গায়রে মালফুজ। যদি মালফুজ হয় তাহলে ওর মধ্যে 2টা কিন্তু শব্দ হতেই হবে। একটা গায়ের মালফুজ মধ্যে একটা শব্দের লাফজ তো থাকবে, কিন্তু তার মধ্যে একটা শব্দ উজ্জ্ব থাকবে, যেটা হচ্ছে উদাহরণস্বরূপ আন্তা। যেমন ইজলিসের মধ্যে আন্তা জামির পুশিদা রয়েছে। তো এখানে আরেকটা বিষয় যে জুমলায় মুফিদা যে আছে সেটা কিন্তু হাদা ইয়াকফিল তাখাতুব, এ কিন্তু তাখাতুবের জন্য যথেষ্ট, বুঝতে পারলেন। আর আত-তারকিবুল্লাযী ইউফিদু ফায়দাতান তাম্মাতান ইউসাম্মা জুমলাতান মুফিদা। এই জুমলায় মুফিদা এমন একটা তারকিব যে ফায়দায় তাম্মা দেয়, অর্থাৎ একটা কমপ্লিট একটা সেন্টেন্স দেয়, একটা কমপ্লিট একটা খবর দেয়। মানে আমি যদি কোনো শ্রোতাকে, আমার সামনে কোনো ব্যক্তিকে কোনো কিছু বলি, সে ব্যক্তি মুকাম্মাল পরিপূর্ণভাবে কমপ্লিটলি বুঝতে পারবে। যেমন মনে করে নেন, আমি যদি বলি আল হাফিলাতু তাসিরু ফিশ শারি'আ, যে মোটর গাড়িটি রোডের উপরে চলতেছে, তাহলে কিন্তু আমার এই কথাটা যে ব্যক্তি শুনলো সে কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারলো। আর আমি যদি শুধু এভাবে বলি আল হাফিলা গাড়ি গাড়ি গাড়ি, তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি সে গাড়ি সম্পর্কে একটা কমপ্লিট একটা সেন্টেন্স না বলবো। তো এই জন্য একে বলা হয় জুমলায় মুফিদা। আর জুমলায় গায়ের মুফিদা মানে যেটা ইনকমপ্লিট সেন্টেন্স, সেটা 2টা শব্দ দিয়েও হতে পারে, 3টা শব্দ দিয়েও হতে পারে, সেটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স হতে পারে। যেমন ধরে নেন রাজুলুন সালিহুন, একজন সৎ ব্যক্তি, এটা কিন্তু মাউসুফ সিফাতের তারকিব। আর আপনারা জানেন মাউসুফ সিফাত দিয়ে কোনোদিন কিন্তু কোনো সেন্টেন্স মুকাম্মাল হয় না। যেমন এখানে জায়দুন যারিবুন, জায়েদ মারনেওয়ালা বা জায়েদ মারে, তো এখানে কিন্তু এই যে বাক্যটি রয়েছে এটা মুবতাদা খাবারের তারকিব, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে 2টা শব্দ রয়েছে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খাবার, দুটোই মিলে একটা জুমলা। তো যাই হোক, জুমলার হচ্ছে আরেকটা নাম হচ্ছে কালাম। আর আমরা পড়েছি অন্যান্য বইয়ে জুমলার আরেকটা নাম হচ্ছে কি মুরাক্কাবে তাম, জুমলায় মুফিদা, হ্যাঁ, মুরাক্কাবে তাম, মুরাক্কাবে মুফিদ, হ্যাঁ, আরেকটা হচ্ছে কালাম। আর জুমলায় মুফিদা কখনো কখনো 2টা শব্দ দিয়ে কি করে 2টা শব্দ দিয়ে একটা বাক্য গঠন করে। আবার কখনো কখনো 2-এর অধিকও হতে পারে। ওয়া কুল্লু কালিমাতিন ফিহা তুআদ্দু জুজআম মিনহা। আর প্রত্যেকটি শব্দ মুরাক্কাবে জুমলায় মুফিদার মধ্যে জুমলার একটা জুজ, একটা অংশ। মানে ধরে নেন একটা উদাহরণস্বরূপ, আমি যদি এখানে বলি আল মাদ্রাসাতু জাদিদাতুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আল মাদ্রাসাতু জাদিদাতুন, তো এই আল মাদ্রাসা জাদিদা, তো এখানে 2টা শব্দ রয়েছে। তো আল মাদ্রাসা একটা শব্দ, একটা পার্ট জুমলার, আর জাদিদাতুন আরেকটা পার্ট। তো মাদ্রাসা হচ্ছে একটা জুজ মানে পার্ট, আর জাদিদা হচ্ছে আরেকটা পার্ট। তো 2টা পার্ট মিলে কিন্তু একটা জুমলা, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই কথাটাই বলতে যাচ্ছে ওয়াকাত তাতারাক্কাবু মিন আকসারা ওয়া কুল্লু কালিমাতিন ফিহা তুআদ্দু জুজআম মিনহা।
আর জুমলায়ে মুফিদার মধ্যে প্রত্যেকটি কালিমা হচ্ছে জুমলার একটা জুজ। এরপর আমরা চলে আসি, এখানে আমরা কিন্তু পড়ব ইকাইল জুমাল আল আতিয়া ও বাইনুল কালিমাত ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা, যে এখানে বলছেন রাইটার যে তুমি কি করো, নিম্নোক্ত জুমলাগুলোকে তুমি পাঠ করো, পড়ো, অবাইন, আর তুমি পরিষ্কারভাবে আল কালিমাত, কালিমাগুলার তাশরি বায়ান করো। বাইন মানে ওজাহাতের সাথে বলো, মানে তুমি বায়ান দাও। ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা, জুমলার যে প্রত্যেকটি যে পার্ট আছে সেগুলো কোন কোন পার্ট। তো এটা আজকে আমরা পড়বো, তামরিনটা এখন আমরা করব। আস-সামাউ মুমতিরাতুন, প্রথম নাম্বার এই যে সেন্টেন্সটি সামাউ মুমতিরাতুন, এর মধ্যে কিন্তু দুইটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আস-সামা আর দ্বিতীয়টা হচ্ছে মুমতিরা। তো আস-সামা একটা হচ্ছে কালিমা আর মুমতিরা হচ্ছে আরেকটা কালিমা, দুইটা মানে এখানে কালিমা রয়েছে। আর তাহলে একটা কালিমা আস-সামা, এই কালিমাটা হচ্ছে জুমলায়ে মুফিদার একটা জুজ, আর মুমতিরা আরেকটা শব্দ, আরেকটা কালিমা, এটা হচ্ছে দ্বিতীয় জুজ। তাহলে দুইটা জুজ মিলে একটা কালাম গঠিত হয়েছে, একটা জুমলা গঠিত হয়েছে, আর এটা হচ্ছে জুমলায়ে মুফিদা। কারণ আস-সামা হচ্ছে মুবতাদা এখানে, আর মুমতিরাতুন আর হচ্ছে খাবার। মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়, মুবতাদা খাবার মিলে একটা কমপ্লিট জুমলা হয়ে যায়, বুঝতে পারলেন। আস-সামা মুবতাদা, যাকে ইংরেজিতে সাবজেক্ট বলে, মুমতিরাতুন তার খাবার, যাকে ইংরেজিতে প্রিডিকেট বলে, মানে বিধেয়। তারপর দ্বিতীয় সেন্টেন্সটি আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তো আল হাদিকা এখানে হচ্ছে জুমলার একটা পার্ট, এটা হচ্ছে জুমলা ইসমিয়া খাবরিয়া, আর আল হাদিকা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে কালিমা একটা পার্ট, আল জামিলা হচ্ছে আর একটা পার্ট, দ্বিতীয় কালিমা এটা। তো দুইটা কালিমা মেলে, দুইটা জুজ মিলে একটা সেন্টেন্স। তারপর ইয়ানকাতিউল মাতার, বৃষ্টি থেমে যায়। তো আল মাতার হচ্ছে বৃষ্টি, আর ইয়ানকাতিউ হচ্ছে ফেল। ইয়ানকাতিউ ফেলে মুজারা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসবাত ফেল মুজারা মারুফ, আল মাতার হচ্ছে তার ফাইল, তার সাবজেক্ট। তাহলে এটা দুইটা শব্দ মিলে কিন্তু একটা সেন্টেন্স। ইয়াসিরুস সাহাবু, ইয়াসির মানে চলাফেরা করা, আর সাহাব মানে হচ্ছে মেঘ, যাকে আমরা উর্দুতে বলি বাদল। তো ইয়াসিরুস সাহাব, ইয়াসির হচ্ছে একটা ফেল আর সাহাব হচ্ছে তার ফাইল। তাহলে ফেলে মুজারা মারুফ ইয়াসির, আর সাহাব হচ্ছে তার ফাইল। 5 নম্বর যে বাক্যটি রয়েছে তাতলুউশ শামস, সূর্য উদয় হয়, সূর্য উদয় হয়, তুলু হয়। দ্য সান রাইজেস, যার অর্থ দ্য সান রাইজেস। তো সূর্য এখানে তাতলু হচ্ছে ফেলে মুজারা মারুফ, এটা হচ্ছে ভার্ব, আর শামস হচ্ছে তার সাবজেক্ট বা যাকে ইংরেজিতে বলে ফাইল, যাকে আরবিতে বলে ফাইল। তাজিফুল আরদু, তাজিফু জাফাজিফু মানে শুকিয়ে যাওয়া, আল আরজ মানে হচ্ছে জমিন। তো তাজিফু হচ্ছে জারাবা ইজরিবু থেকে, আর এটা হচ্ছে ফেলে মুজারা মারুফ অর্থাৎ ফেল, এটা তাজিফু ভার্ব, আর এটা প্রেজেন্ট ভার্ব, আল আরজ হচ্ছে তার ফাইল বা তার সাবজেক্ট। 7 নম্বর বাক্যে আত-তাইরু ফাওকা আশ-শাজারাতি, পাখিটি গাছের উপরে। তো আত-তাইর একটা হচ্ছে ফাইল, ফাওকা সরি আত-তাইর হচ্ছে ফাইল, আই এম সো সরি, এটা হচ্ছে ইসম, এটা মুবতাদা, ফাওক হচ্ছে জারফ, এটা হচ্ছে জারফে মাকান, আশ-শাজারা হচ্ছে একটা ইসম, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির এখানে আছে। তারপর ইয়াকসিফু ইয়াকতিফু আলিউল আজহারা, কাতাফা ইয়াকতিফু মানে ভাঙ্গা, মানে কোনো ভেঙে দেওয়া, কোনো জিনিসকে ভেঙে দেওয়া। তো ফুলগুলোকে ছিঁড়ে দেওয়া, এখানে ফুলগুলোকে ছিঁড়ে দেয়। আলী কি করে, ফুলগুলোকে ইয়াকতিফু, কাতাফা ইয়াকতিফু মানে তোড়না, ছিঁড়ে দেওয়া। তো আলী ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। তো ইয়াকতিফু এখানে ফেলে মুজারা মারুফ, এটাকে প্রেজেন্ট ভার্ব বলা হয়, সিম্পল প্রেজেন্ট, আর আলী হচ্ছে তার ফাইল মানে তার সাবজেক্ট, আজহার হচ্ছে মাফউল বিহি মানে তার অবজেক্ট। তাহলে এখানে আজহারটাও ইসম, আলীটাও ইসম। আলীটা হচ্ছে মুআররাফ আলম, মানে এটা হচ্ছে মারিফা কিন্তু আলম, যাকে বলা হয় প্রপার নাউন। ইয়ালাবুল গিলমানু বিল কুররাতি, এখানে 4টি শব্দ রয়েছে। ইয়ালাবু হচ্ছে ফেল, আল গিলমান হচ্ছে তার ফাইল মানে ইসম, আর বা হচ্ছে এখানে হারফে জার, আল কুরা হচ্ছে ইসম। ইয়ানজিলুল মাতারু মিনাস সামা, বৃষ্টি আকাশ থেকে অবতীর্ণ হয়, মানে বৃষ্টি পড়ে আকাশ থেকে। তো ইয়ানজিলু হচ্ছে ফেল, আল মাতার হচ্ছে তার ফাইল মানে ইসম, মিন হচ্ছে হারফে জার, আস সামা হচ্ছে মাজরুর, ইসমে মাজরুর। তাসিরু সুফুনু ফিল বিহারি, সুফুন হচ্ছে তার ফাইল, তাসিরু, তাসিরু মানে চলাফেরা করা, সুফুন মানে কাস্তি, মানে কাস্তি চলে, কাস্তি মানে কিস্তি, নৌকা চলে, সমুদ্রে নৌকা চলে। তাহলে সুফুন হচ্ছে ইসম, ফি হারফে জার, আল বিহার হচ্ছে মাজরুর, মানে এটা হচ্ছে ইসমে মাজরুর, এটা হচ্ছে ইসম। ইশতাদুল বারদু ফাওকাল জিবালি, মানে বরফ পাহাড়ের উপরে মানে খুব পড়েছে বা খুব পড়ে। ইশতাদু হচ্ছে ফেল মুজারা, ভীষণ মানে বরফ পড়ে আর কি। ফাওক মানে হচ্ছে উপরে, আল জিবাল মানে হচ্ছে পাহাড়, আল বারদ হচ্ছে মানে বরফ।
তো এখানে আল বালদ হচ্ছে ইসিম, ফাওক হচ্ছে এটা জারফে মাকান, আল জিবাল হচ্ছে এটা ইসমে মাজরুর, এস্তাদ হচ্ছে প্রেজেন্ট ভার্ব। তো এটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে যতগুলো বাক্য রয়েছে এখানে ফেলও রয়েছে, ইসমে হারফে জার রয়েছে। হারফ মানে যাকে আমরা অব্যয় বলি বাংলাতে, প্রিপোজিশন হারফকে বলা হয় ইংরেজিতে প্রিপোজিশন। তো এখানে ফি হারফে জার, মিন হারফে জার, এখানে বা হারফে জার, ফাউক এটাও এক প্রকারের আদাত, ঠিক আছে। তো এরপরে আমরা পড়বো মাইয়িজিল জুমাল আল মুফিদা ফিত তারাকিব আল আতিয়া। এখানে বলছে জুমলায় মুফিদা কোনগুলো সেগুলোকে খুঁজে খুঁজে বের করো। তো লাইসাল জাউ, এখানে হচ্ছে জাউ মানে হচ্ছে লাইসাল জাউ আকালা ফরিদুন, তো এগুলো হচ্ছে সব কিন্তু জুমলা মুফিদা না। লাইসাল জাউ জুমলা মুফিদা না, লাইসা মানে না, আল জাউ মানে হচ্ছে কন্ডিশন বা সিচুয়েশন। এখানে জাউ বলতে যে আকাশ এবং মানে আবহাওয়া, জাউ মানে আবহাওয়া, আবহাওয়া নাই, কি আবহাওয়া নেই, ভালো নাই কি খারাপ, কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স কিন্তু এখানে হচ্ছে না। তো লাইসাল জাউ কি জাইয়িদান না, খারাপ নাই না, গরম নাই না কি, তো এটা ওই জন্য একটা ইনকমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স না। আকালা ফারিদুন, ফারিদ খেলো, তো ফারিদ কি খেলো, এটাও কমপ্লিট সেন্টেন্স না, ঠিক আছে। আকালা ফারিদ খেলো, তাহলে জুমলায় কিন্তু এটা হলো না। জুমলায় মুফিদা হতে গেলে আকালা যে শব্দটি রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সিটিভ ভার্ব বলি, আর আরবিতে বলে ফেলে মুতাআদ্দি। কিছু কিছু ভার্ব রয়েছে যার অবজেক্ট প্রয়োজন পড়ে, তো আরবিতেও তেমনি কিছু কিছু ভার্ব রয়েছে যাকে ফেলে মুতাআদ্দি বলা হয়, যাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, যার কিন্তু মাফউলের প্রয়োজন পড়ে, অবজেক্টের প্রয়োজন পড়ে, অবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স কমপ্লিট হবে না। তো আকালা ফারিদুন এটাও কিন্তু সেন্টেন্স না, ইনকমপ্লিট সেন্টেন্স, জুমলায় গায়র মুফিদা। এখানে 3 নম্বর যে বাক্যটা আল কিতারু সারিউন, ট্রেন খুব স্পিডি, দ্য ট্রেন ইজ স্পিডি, এখানে এই সেন্টেন্সটি হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। ইন ইজতাহাদতা, তুমি যদি চেষ্টা করো তাহলে কি, এটাও কিন্তু ইনকমপ্লিট। এখানে শুধুমাত্র আল কিতারু সারি হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স। তারপরে এখানে ইন ইজতাহাদতা ইনকমপ্লিট সেন্টেন্স, হারফে শর্ত, কিন্তু হারফে শর্ত আছে, জাযা নেই, জাযা ছাড়া কিন্তু সেন্টেন্স কমপ্লিট হবে না। তো ইন ইজতাহাদতা ইনকমপ্লিট সেন্টেন্স। তো এটা হচ্ছে জুমলা গায়র মুফিদা। ইন ইজতাহাদতা লাইতাল মারিজ, এটা গায়র মুফিদা। আসওবু নাদিফুন, এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, মানে কাপড়টি পরিষ্কার। আল কিতাবুল্লাযী ইনকমপ্লিট সেন্টেন্স, এটা ইন মানে জুমলায় গায়র মুফিদা। আল কিতাব ওই বইটি যে, তারপরে কি কিছুই নাই, মানে কিতাব সম্পর্কে একটা কমপ্লিট একটা বাক্য নাই, যার কারণে এটা হচ্ছে ইনকমপ্লিট। আল বিনতুল মুতাআল্লিমাতু, এটা মাউসুফ এন্ড সিফাত, আল বিনতু মাউসুফ, আল মুতাআল্লিমা সিফা, তার সিফাত। তো আমরা জানি মাউসুফ সিফাত মিলে কোনো এক সেন্টেন্স হয় না, এটা একটা মাউসুফ সিফাত মিলে কোনো সেন্টেন্সের অংশ হয়, মুদাফ মুদাফ ইলাইহি মিলে সেন্টেন্সের অংশ হয়, কিন্তু সেন্টেন্স না। এটা যদি সেন্টেন্স যদি করতে চাই আমরা, তাহলে এখানে আরও একটু একটা শব্দ প্রয়োগ করতে হবে, কোনো একটা ইসিম নিয়ে আসতে হবে। যেমন আমি যদি বলি আল বিনতুল মুতাআল্লিমাতু, হ্যাঁ শিক্ষিত মেয়েটি কি, জামিলাতুন সুন্দরী, শিক্ষিত মেয়েটি সুন্দরী, জামিলাতুন, তাহলে এটা একটা সেন্টেন্স হলো। শিক্ষিতা মহিলাটি ভদ্র, তাহলে একটা সেন্টেন্স হলো। তো এটা হচ্ছে মৌসুফ সিফাত, এই জন্য এটা ইনকমপ্লিট সেন্টেন্স। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো এখানে বলছে ইজআল কুল্লা মিসালিম মিনাল আমসিলাতিল আল আতিয়া জুমলাতান মুফিদাতান বিওয়াদিই কালিমাতিন মুলাইমাতিন ফিল মাকানিল খালি। এখানে বলছে কি যে তোমরা যে নিম্নোক্ত উদাহরণগুলো দিয়ে একটা করে জুমলায় মুফিদা তৈরি করো, একটা মুনাসিব শব্দ রেখে। তো বলছে আল উসফুরু আল কাফাস, উসফুর মানে হচ্ছে পরিন্দা, যাকে আমরা বার্ড বলি, পাখি। আল কাফাস মানে পিঞ্জিরা, তো পাখিটি পিঞ্জিরা, তাহলে কি ফিল কাফাস, এখানে আমরা ফিল কাফাস দিতে পারি, যে পাখিটি পিঞ্জিরায় রয়েছে। আল ওয়ালাদুল মুহাজ্জাবু মানে সৎ চরিত্রবান বালকটি কি, আল ওয়ালাদুল মুহাজ্জাব সৎ চরিত্রবান বালকটি কি করেছে, নামাজ পড়লো, ধরে নেন আল ওয়ালাদুল মুহাজ্জিবু নামাজ পড়লো বা কোরআন পড়ে। ইকরাউল কুরআনা, আল ওয়ালাদুল মুহাজ্জিবু কারিউন, ভদ্র বালকটি হলো একজন কারি, ঠিক আছে। আল ওয়ালাদু আল ফাকিহাতা, ওয়ালাদ মানে হচ্ছে এখানে একটা এমন একটা শব্দ নিয়ে আসতে হবে যেটা এই অর্থ পূরণ করবে। আল ওয়ালাদ হচ্ছে মানে বালকটি, আল ফাকিহা মানে হচ্ছে ফল, হ্যাঁ। তাই আমরা বলতে পারি আল ওয়ালাদু ইয়াকুলুল ফাকিহাতা, বালকটি ফল খায়। এবার আস-সাউর মানে হচ্ছে আস-সাউর মানে হচ্ছে ষাঁড় বা বল, হ্যাঁ। আল আরজ মানে হচ্ছে খেতে বাড়ি, জমিন। তাহলে আমরা এখানে বলতে পারি আস-সাউরু ইয়াহরুসু আল আরজা, যে বল বা ষাঁড় যে রয়েছে এগুলো কি করে, জমিকে বা খেতি বাড়িকে তারা হাল দেয়।
তাহলে আল কামারু ফাওকাস সামাই, আল কামার এখানে মানে চাঁদ, সামা মানে আকাশ, তাহলে এখানে একটা শব্দ নিয়ে আসবো ফাওকা, ফাওকা মানে উপরে। তো চাঁদ কোথায় আছে? আকাশের উপরে রয়েছে, ফাওকাস সামাই। ঠিক আছে, এটা ইয়াহরুসু, এখানে আমি ভালো করে লিখতে পারছি না। তো যাই হোক, এভাবে এটা আমরা বুঝতে পারলাম। এবার বলছে যে দা কুল্লা কালিমাতিন মিনাল কালিমাতি আল আতিয়া ফি জুমলাতিন মুফিদাতিন মুরাক্কাবাতিন মিন কালিমাতাইন। বলছে তোমরা এখানে নিম্নোক্ত শব্দগুলি থেকে প্রত্যেকটি শব্দকে এক জুমলায় মুফিদাতে রূপান্তরিত করো, কিন্তু হতে হবে মুরাক্কাবাতিন মিনাল কালিমাতাইনি, দুইটি কালিমা দিয়ে মুরাক্কাব হতে হবে। এর মধ্যে শুধুমাত্র দুইটি কালিমাই থাকবে, যেমন আল হাদিকাতু, আল হাদিকাতু জামিলাতুন, আশ-শাজারাতু মুত্তাসিকাতুন, আশ-শাজারাতু তাবিলাতুন, আল আজহারু মুফাত্তাহাতুন। আল হাদিকা জামিলাতুন মানে বাগানটি সুন্দর, আশ-শাজারাতু তাবিলাতুন গাছটি লম্বা, আল আজহারু মুফাত্তাহাতুন, আল আজহারু মুফাত্তাহাতুন ফুলগুলো খোলা মানে খোলা রয়েছে, একবার খুলে খিলে গেছে। আশ-শামসু তাতলুউ সূর্য উদয় হয়, বা আশ-শামসু তালিআতুন সূর্য উদয় হবে। এবার আমরা এতটুকু পড়লাম, আর একটু বাকি আছে। যা কুল্লা কালিমাতিন মিনাল কালিমাত আল আতিয়া ফি জুমলাতিন মুফিদাতিন মুরাক্কাবাতিন মিন আকসার মিন কালিমাতাইন, দুইয়ের অধিক শব্দ দিয়ে গঠিত জুমলায় মুফিদায় রূপান্তরিত করতে হবে প্রত্যেকটি শব্দকে। আল মাউ, তাহলে আল মা দিয়ে একটা শব্দ আমাকে তৈরি করতে হবে, তাহলে আমরা কিভাবে করব? শারিবা যাইদুন আল মা, শারিবা যাইদুনিল মা, যায়েদ পানি পান করলো, শারিবা যাইদুন আল মা। হ্যাঁ, তারপর আমরা শারিবা আল ফাকিহাতা, তো আকালা মুহাম্মাদুন আল ফাকিহাতা, আকালা মুহাম্মাদুন আল ফাকিহাতা। ইয়ালআবু যাইদুন ফিল মাইদানি ইয়ারকাবু যাইদুন আল হিসানা, ঠিক আছে, বা ফিল কিতার আল কিতার। তো এইভাবে কি হয়ে গেল? চারটা আমরা বাক্য করলাম। ইয়ারকাবু যাইদুন আল হিসানা, ইয়ারকাবা রাখিবা, ইয়ারকাবু মানে সওয়ার হওয়া, ঘোড়ার পিঠে ওঠা। তো মানে সওয়ার হওয়া এক কথায়, ঘোড়ার পিঠে ওঠা না। আপনি রাখিবা দিয়ে যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। ইয়ারকাবু যাইদুন জায়দ আল কিতার, ট্রেনের সফর, ট্রেনে সওয়ার হয়। তো ইয়ারকাবু যাইদুন আল কিতার, আল কিতার। তো এইভাবে এখান থেকে কমপ্লিট হয়ে গেল এটা। এখন বাকি থাকলো ইতি বিসালাস জুমাল কুল্লি ওয়াহিদাতিন মিনহা মুরাক্কাবাতান মিন কালিমাতাইন, দুইয়ের অধিক বাক্য মানে দুইয়ের অধিক শব্দ দিয়ে গঠিত, না দুই শব্দ দিয়ে গঠিত মুরাক্কাব, হ্যাঁ গঠিত তিনটি জুমলা তুমি নিয়ে আসো। বিসালাসি বিকুল্লি মিনা সালাসি কালিমাত, মানে তিনটি দুইয়ের অধিক, আবার তিনটি তিনের অধিক, আর ফির আবার বলছে তিনটি বিকুল আরবা চার কালিমা, চার শব্দ দিয়ে গঠিত সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তিনটি করে সেন্টেন্স, দুই শব্দ দিয়ে, তিন শব্দ দিয়ে তিনটি, আবার চার শব্দ দিয়ে তিনটি সেন্টেন্স অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জুমলা তৈরি করে জানাবেন। বাকি থাকলো আজজাউল জুমলা, এগুলো আমরা ইনশাআল্লাহ থার্ড ক্লাসে আমরা আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাউকে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এতে আমি আগ্রহী হব আবার নতুন করে ভিডিও ছাড়ার। আর আমি মনে করেছি ইনশাআল্লাহুল আজিজ এর নাহবুল ওয়াজের যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, যতগুলো খণ্ড রয়েছে ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকটা খণ্ডকে ইনশাআল্লাহ আমি ভিডিও তৈরি করে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড দেব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।